হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি ইয়েমেন সফরে গেলেন। ইয়েমেনের একটা মসজিদে যখন আজান হলো, তিনি নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলেন। নামাজ পড়ার জন্য যখন মসজিদে ঢুকলেন, তিনি নামাজ পড়লেন, পাশে আরেক ব্যক্তি নামাজ পড়তেছিল। হযরত হুযায়ফা লক্ষ্য করলেন তার নামাজটা। হযরত হুযায়ফা তিনি নামাজ পড়ে ওই ব্যক্তির জন্য অপেক্ষা করলেন। ওই লোকটি যখন নামাজ শেষ করলো, হযরত হুযায়ফা তার কাছে গিয়ে বলল, আল্লাহর বান্দা, তুমি এইভাবে কত বছর পর্যন্ত নামাজ পড়তেছ? লোকটি বলে, প্রায় 40 বছর হবে। কয় বছর? আরো জোরে, কয় বছর? 40 বছর হবে। হযরত হুযায়ফা বলে, আল্লাহর বান্দা, তুমি কি আমাকে চিনো নাকি? ওই আল্লাহর বান্দা বলে, না, আমি আপনাকে চিনি না। হযরত হুযায়ফা বলে, ও আল্লাহর বান্দা, আমি হচ্ছি বিশ্ব নবীর সাহাবী হুযায়ফা, আমার নাম হচ্ছে হুযায়ফা। ও আল্লাহর বান্দা, তুমি যদি 40 বছর পর্যন্ত এইভাবে নামাজ পড়তে থাকো, আল্লাহর কসম করে বলছি, বিশ্ব নবী যেভাবে নামাজ পড়িয়েছেন তোমার সেই নামাজ হচ্ছে না। বিশ্ব নবী যেভাবে নামাজ শিখিয়েছেন সেভাবে তো তুমি নামাজ পড়তেছো না। আমরা আমাদের মতো ইচ্ছা মতো আমরা নামাজ পড়ি, আসি না এরকম? কেউ যদি বলে, ভাই আপনার নামাজটা হচ্ছে না, আর মিয়া কারি সাহেব থেকে শিখিয়েছি, তুমি নিজে বেশি বুঝো, ভুল ধরলে আরো বিপদ আছে না নাই? নামাজটা আপনাকে ভালো করে শিখতেই হবে। আপনার সারা জীবনের ইবাদতের একেবারে প্রথম ধাপের ইবাদত, যেটার প্রশ্ন কিয়ামত দিন প্রথম করা হবে। রাসূলুল্লাহ জীবনের শেষ কথা যেটা বললেন, নামাজ। সেই নামাজ পড়তে যদি 10 মিনিট সময় না দিই, তাহলে এতে বেঁচে থাকার কোনো মূল্য নাই। 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসি না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একবার সোজা হয়ে বসা, তাদিল আর কান, সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়ানো, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। 2 সিজদার মাঝখানে বসে একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। কিন্তু আমরা তো সময় দিই না, কাতারটা পর্যন্ত সোজা করে দাঁড়াই না। ইমাম সাহেব প্রতিদিন বলে, কাতার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ রাখুন, এগুলো বলা আছে না নাই?